প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্পন্দন গতির একটা গাণিতিক সমস্যা আলোচনা করতে চেষ্টা করছি। দেখো, একটি বস্তু কণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দোলন শুরু করে 0.1 মিটার বিস্তার ও 1 হার্টজ কম্পাঙ্ক যুক্ত সরল সন্ধিতে স্পন্দন সম্পূর্ণ করে। 2.5 সেকেন্ড পর কণার সরণ কত হবে? তোমরা একটু খেয়াল করো, এটা একটা সরল দোল গতি সম্পন্ন কণা, ওর দোলন সীমার শেষ প্রান্ত হচ্ছে এই যে এইখানে। খেয়াল করো, তাহলে এইখান থেকে সে যাত্রা শুরু করে। দেখো, এইখান থেকে যাত্রা শুরু, সে প্রথমে আগে কি সাম্য অবস্থানে আসবে, আসতে তার 0.25 সেকেন্ড সময় লাগবে। কেন? তার ওই যে দেখো, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ। তাহলে টি পর্যায়কাল কত? 1/f = 1/1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি সে পূর্ণ কম্পন দেয়, তাহলে তার দোলন শেষ প্রান্ত থেকে সাম্য অবস্থায় আছে, তার 0.25 সেকেন্ড সময়ের প্রয়োজন হবে। তাহলে সে এখানে এসে তারপরে সে দুইটা পূর্ণ দোলন দিবে। দুইটা পূর্ণ দোলন দিতে দুইটি পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় লাগবে। দুটি পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে সময় বাকি রয়ে যায়, দোলন সীমার শেষ প্রান্ত থেকে সে আসে 0.2 সেকেন্ড পর সাম্য অবস্থায় এসে দুইটা পূর্ণ দোলন দেয়। তাহলে সুতরাং দোলন সীমার শেষ প্রান্ত হতে সাম্যাবস্থানে দুটি পূর্ণ দোলন দিয়ে সাম্যাবস্থানে আসতে সরল দোলককে 2.25 সেকেন্ড সময়ের প্রয়োজন হয়। সুতরাং দুটি পূর্ণ দোলনের পর সময় টি ইকুয়াল টু কত বলো? 2.50 মাইনাস 2.25 ইকুয়াল টু 0.25 সেকেন্ড সময়। এখন কণার সরণ চাইছে, তাহলে আমরা জানি x ইকুয়াল টু কি a sin ওমেগা টি ইকুয়াল টু a হচ্ছে 0.1 sin 2π/t into t equal to 0.1 sin, দেখো t এর মান হচ্ছে 0.25, দেখো ওমেগা টি না। তাহলে আমরা পাচ্ছি কি, দেখো 2π অর্থাৎ 2π into 0.25। এটা একটু খেয়াল করো, এটাকে রেডিয়ানে নিতে হবে কিন্তু। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে দিই, তোমাদের মানটা সুবিধা হবে। অর্থাৎ দেখো, তাহলে স্মল টি ইকুয়াল টু t/4 হয় কিনা দেখো। যেহেতু পর্যায়কাল 1 সেকেন্ড, তাহলে স্মল টি এর মান 0.25 সেকেন্ড আর t/4। তাহলে মান বসাইলে 2π/t into t/4, টি কেটে দাও, π/2 অর্থাৎ sin π/2। তাহলে 0.1 sin π/2 অর্থাৎ x ইকুয়াল টু 0.1 মিটার। এ হচ্ছে কণার সাম্যাবস্থান থেকে সরণ।